গত বছর মহাকুম্ভে অগ্নিকাণ্ডকে ঘিরে দেশ জুড়ে তীব্র রাজনৈতিক চর্চা হয়েছিল। নমস্কার, নিউজ পোল বাংলায় আপনাদের সাথে রয়েছি আমি বিজয়তা। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দাবি ছিল বাংলার গঙ্গাসাগর মেলা প্রতি বছরই সম্পূর্ণ হয় শান্তিপূর্ণভাবে, বড় কোনো দুর্ঘটনা ছাড়াই। সেই বক্তব্যের রেশ কাটতে না কাটতেই এবছরে গঙ্গাসাগর মেলা শুরুর আগেই অগ্নিকাণ্ডের ঘটনা প্রশাসনের প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থার দিকে প্রশ্নের মুখে দাঁড় করালো। চলুন দেখে নেব ঠিক সেই প্রতিবেদনটি। শুক্রবার ভোরে কপিল মুনির মন্দির সংলগ্ন ২ নম্বর রাস্তার পাশে তৈরি হওয়া একাধিক হোগলা নির্মিত অস্থায়ী ছাউনিতে আচমকা আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে, ভস্মীভূত হয়ে যায় একের পর এক শিবির। মেলার প্রস্তুতির মাঝেই তৈরি হয় আতঙ্কের পরিস্থিতি। খবর পেয়ে দমকল বাহিনীর একাধিক ইঞ্জিন ও ফায়ার ফাইটিং বাইক দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, মেলা উপলক্ষে বিভিন্ন সরকারি দপ্তর ও সংগঠনের অস্থায়ী শিবির হোগলা ছাউনির মধ্যে তৈরি করা হচ্ছিল। এই অগ্নিকাণ্ডে পুলিশ ও তথ্য সংস্কৃতি দপ্তর এবং বজরং পরিষদের একাধিক শিবির ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও এখনো পর্যন্ত হতাহতের কোনো খবর নেই, তবে ক্ষয়ক্ষতির অঙ্ক বড় হতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। এদিকে প্রশাসনের তরফে আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। শর্ট সার্কিট বা অন্য কোনো গাফিলতি তার তদন্তাধীন। তবে প্রশ্ন উঠছে, মেলার আগেই যখন অস্থায়ী ব্যবস্থাপনায় আগুন লাগে, তখন লক্ষ লক্ষ পূর্ণার্থীর সমাগমে নিরাপত্তা ও অগ্নি নির্বাপন ব্যবস্থা কতটা প্রস্তুত? মহাকুম্ভে আগুন নিয়ে যে রাজনৈতিক আক্রমণ হয়েছিল, গঙ্গাসাগরের এই ঘটনা কি সেই বিতর্ককে উল্টো দিকে ঘুরিয়ে দিল? এখন সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ পোল বাংলা।